সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধ হয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন। না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। মেয়েদের 4টি জিনিস ছেলেদের খুব পছন্দ। 1, একটু বোকা টাইপের হবে। 2, অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না। 3, গালে টোল পড়লে। আর 4, আদর নিজে থেকে করবে এবং ভালোবাসবে। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছ। সামান্য কয়টা লাইক কমেন্টের আশায় যে সকল মেয়েরা সোশ্যাল মিডিয়ায় সবকিছু খুলে অশ্লীল অঙ্গিভঙ্গি করছে, তারাও একদিন মা হবে। যখন তাদের সন্তানরা মায়ের এসব নোংরামি দেখবে, তখন তাদের কেমন ফিল হবে? কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিন কেউই সহ্য করতে পারে না। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চাইবে না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য সততার প্রয়োজন হয়। বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা চায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছে নিয়ে কৃষকের কাছে এসেছিল। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব। 3টি ষাঁড়ের যে কোনো একটি ল্যাজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের ল্যাজ ধরার জন্য মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখনই সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেনি। ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায়, যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। এবার দরজা আবার খুলে গেল। আশ্চর্যের বিষয় হলো, এবারের ষাঁড়টি আগের চেয়েও বড় এবং হিংস্র ছিল। যুবকটি ভাবল এর চেয়ে প্রথম ষাঁড়টি ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। তৃতীয়বার আবার দরজা খুলল। যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করলো। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করল, যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে। কিন্তু এ কি,
ওই ষাটটির তো কোনো লেজই ছিল না। তাই বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনই সুযোগে পরিপূর্ণ। কিছু সহজ, আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করো। একদিন এক জোগাড়কে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা অজুহাত খুঁজতে থাকে। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে, সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। বিবেকের পথে চলো, সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে, আর ভুল হলে পাবে শিক্ষা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। প্রতিটা সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত তত বড় হবে। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনই যে আপনার নয়, তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলে সে কখনো আপনার হবে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। যত বেশি ভুল করবে, যত বেশি ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সবকিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। ডিপ্রেশন হলো একটি মানুষের দ্বিতীয় মৃত্যু, যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো বিদায় নিতে চায়, আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনের রাস্তায় জয়ী হতে হলে এই 14টি পরামর্শ আমাদের মেনে চলতে হবে। 1. এই পৃথিবীতে কেউ শতভাগ পারফেক্ট হয় না। 2. অ্যালকোহলের চেয়েও ইন্টারনেট জগতের সামাজিক গণমাধ্যম বেশি নেশাগ্রস্ত, খুব সাবধানে ব্যবহার করবেন। 3. আপনার নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। 4.
আপনার শারীরিক স্বাস্থ্য কখনোই চিরস্থায়ী হবে না যদি আপনি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হন। 5, পিতামাতাই আপনার জীবনে সবচেয়ে বড় উপদেষ্টা, পরামর্শদাতা। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন, তার সমাধান আপনি পিতামাতার কাছেই পাবেন। 6, পিতামাতা ছাড়াও আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব হবে, তাদেরকে আপনার জীবন থেকে কখনো দূরে সরিয়ে দিবেন না। 7, আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ব পালন করবে। 8, জীবনে বন্ধুবান্ধব সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সচেতনতার সহিত নির্বাচন করুন। 9, যদি আপনি ভালো থাকেন তবে পৃথিবীটা আপনার পক্ষে ভালো থাকবে। 10, আপনার সম্পর্কে কে কী ভাবলো এটা নিয়ে আপনি কখনোই ভাবতে যাবেন না। 11, কেউ আপনাকে সুখী করতে পারবে না যদি না আপনি স্বয়ং নিজেকে সুখী করার চেষ্টা করেন। 12, কাউকে খুশি করার চেষ্টা করবেন না, সবসময় সাধারণভাবে থাকবেন। 13, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কারোর বিরক্তিকর বাক্য শোনার পরেও, তবে আপনি নিজেকে জয় করতে পারবেন। আর 14, যদি আপনি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন। জীবনে যা কিছু ঘটবে তার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, সুতরাং কষ্টকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকুন। মানুষ বড়ই আজব। ছোটবেলায় মানুষ পুতুলকে নিয়ে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। লোকে সত্যি বলে, পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। স্বার্থপর লোকেরা কখনো কারোর দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। একা একা ঘুরে দাঁড়ানোর সাহস রাখুন। জগৎ মানুষকে জ্ঞান দেয় কিন্তু সঙ্গ দেয় না। সহবাসের সময় আপনার সঙ্গী যদি আপনার নামের বদলে অন্য কারো নাম মুখে আনে, তাহলে বুঝবেন সে পরকীয়াতে লিপ্ত আছেন। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তোমাকে তারা বলেনি। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। ব্যস্ত তোমার শহর জুড়ে আজই বসন্ত বিচরণ, নিস্তব্ধতায় গুমড়ে মরে তোমার ফেলে যাওয়া প্রাক্তন। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না, যে যা বুঝার বুঝে বসে থাকুক। দুটো জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। যে মহিলা শরীরের তুলনায় পিছনের অংশ বড় হয়, সেই মহিলা পরকীয়া সম্পর্কে বেশি জড়িয়ে থাকে, কারণ সাইকোলজি মতে এই ধরনের মহিলাদের শারীরিক উত্তেজনা বেশি হয়, যার ফলে তারা একজনের সাথে সন্তুষ্ট থাকতে পারে না, তাই পরকীয়া সম্পর্ক করে। তবে সবাই সমান নয়, কিছু ব্যতিক্রম আছে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ভুল ভেবে করিয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। আমরা সারা জীবন পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। অর্থ গেলে সেটা কিছু যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সবকিছু চলে যাওয়া। যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, দেখবে সব রাগ ভুলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব হয়। নারী শরীরে কানের নিচে ঘাড়ের পিছন দিকে স্পর্শ করলে অনেক বেশি উত্তেজিত হয়। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। যখন কারো উপকার করবেন নিঃস্বার্থভাবে করার চেষ্টা করুন। আপনি যখন কারো প্রয়োজন পূরণ করবেন, মনে রাখবেন উপরওয়ালা আপনার জন্য উত্তম বদলা রেখেছেন। মানুষের কাছে উপকারের বদলা চাইলে দিন শেষে হতাশ হতে হবে, কারণ অধিকাংশ মানুষ নিমক হারাম।
যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। দিন শেষে নিজেকে একবার নিজের কাঠগড়ায় দাঁড় করান। আজকের দিনটি আপনার কিভাবে পার হলো, সারাদিনে আপনি কতটুকু প্রোডাক্টিভ ছিলেন, আজকের দিনে নতুন কিছু কি শিখেছেন। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয়।